নিফাকুন অর্থ এক দরজা দিয়ে প্রবেশ করা এবং অন্য দরজা দিয়ে বের হওয়া। মুনাফিকি এক ধরনের ধোঁকা, প্রতারণা, বাহ্যিকভাবে কল্যাণের কথা বলা আর গোপনে তার খেলাফ করা। শরীয়তের পরিভাষায় বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করা এবং অন্তরে কুফরি পোষণ করা। সুতরাং কাফেরের তুলনায় মুনাফিক অধিক ভয়ঙ্কর, কারণ মুনাফিক কুফরি গোপন করে, ঈমান জাহির করে। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরের তুলনায় মুনাফিকের অবস্থান যে অধিকতর নিকৃষ্ট সে বিষয়ে ইরশাদ করেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। শরীয়তের দৃষ্টিতে নিফাক দু প্রকার। একটি আর নিফাকুল আকবার বা বড় ধরনের কপটতা, আর তা হলো মানুষ বাহ্যিকভাবে আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ এবং পরকালে বিশ্বাস প্রকাশ করবে, আর গোপনে উক্ত বিষয়সমূহের সবকটি বা কোনোটি অস্বীকার করবে। এ ধরনের আকীদার ক্ষেত্রে নিফাক বা কপটতা সরাসরি কুফরি। দ্বিতীয়টি আর নিফাকুল আসগার তথা ছোট ধরনের কপটতা, আর তা হলো আমলের ক্ষেত্রে কপটতা, যা কবিরা গুনাহ সমূহের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চারটি বিষয়ে যার মধ্যে পাওয়া যাবে সে নিরেট মুনাফিক। আর ওই চারটি থেকে কোনো বিষয় কারো মধ্যে পাওয়া গেলে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে নিফাকের বৈশিষ্ট্য আছে বলে ধরে নেওয়া হবে। সেগুলোর মধ্যে নাম্বার 1, আমানত রাখা হলে খেয়ানত করবে। নাম্বার 2, কথা বললে অধিক মিথ্যা কথা বলবে। নাম্বার 3, কারো সাথে কোনো অঙ্গীকার করলে তা ভঙ্গ করবে। নাম্বার 4, বিতর্ক করলে অশ্লীল কথা বলে। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আছে, রোজা নামাজ আদায় করলেও এবং সে নিজেকে মুসলমান মনে করলেও সে মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি, আর যখন তাদের নেতৃবৃন্দের কাছে নিভৃতে গমন করে তখন বলে, আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো তাদের সাথে উপহাস করি মাত্র। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নামে পৃথক একটি সূরা নাজিল করেছেন। মুনাফিকদের চরিত্র এমনই যে তারা প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান প্রকাশ করত, আর গোপনে তার প্রতি হিংসা ও শত্রুতা লালন করত। সকল যুগের মুনাফিকদের চরিত্র এমনই হয়।